ঠিক ছাত্রলীগের সময় যে কাজটা ছাত্রলীগ করতো, শেখ হাসিনার সময় যে কাজটা হচ্ছে পুলিশ করতো, সেই কাজটা আজকে আর্মি করছে এখানে। আমার এক ভাইকে লাঠি দিয়ে আঘাত করেছে, সে অসুস্থ হয়ে পড়েছে। তারা আমার বোনদের উপর, আমার ভাইদের উপর লাঠিচার্জ করেছে, ধাক্কাধাক্কি করেছে। আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করছি। আমরা আজকে 14-15 দিন হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত আমাদের কোনো সাড়া মেলে নাই মন্ত্রণালয় থেকে, উপদেষ্টা থেকে। এখানে শ্রমিক ভাইরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছে তাদের উপরে হাতাহাতি করছে, এটার আমরা ধিক্কার জানাই। আর মনে রাখতে হবে, বাধা দিলে বাঁধবে লড়াই, এই লড়াই জিতবো আমরা একদম ভেরি স্পেসিফিক। আমরা আপনারা জানেন 10 দিন ওখানে অবস্থান করছি। বরিশালে দুপক্ষের সংঘর্ষে প্রচন্ড রকম সেখানে উত্তপ্ত অবস্থা। তারপর সেনাবাহিনী গিয়ে দুপক্ষের উপর লাঠিচার্জ করে এবং তাদেরকে লাঠিচার্জ করে সেখানে ছত্রভঙ্গ করে এবং সেখানে এক পক্ষ অর্থাৎ তারা এখন আন্দোলনে যাওয়ার আবার এক ডাক দিয়েছে। নতুন করে আবার হতে পারে দেশব্যাপী আন্দোলন এবং ছাত্রদের সাথে সেনাবাহিনীও সেখানে জড়িত এবং সেনাবাহিনীর সাথেও ছাত্রদের একটা সেখানে একটা নীরব একটা যুদ্ধ চলছে, যা এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে সেনাবাহিনীদের সাথে কিরকম একটা অবস্থা হয়েছে। সেনাবাহিনী সেখানে গিয়ে লাঠিচার্জ করে দুপক্ষকে এখানে ছত্রভঙ্গ করে দেয়, কিন্তু এক পক্ষ বলতেছে শুধুমাত্র এক পক্ষের সাইড নিয়ে সেনাবাহিনী এই দুপক্ষকেই সরিয়েছে।